নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের এই নতুন উপস্থাপনার সাথে। আজকে আমরা এসেছি বর্ধমানের 108 শিব মন্দির দেখতে। বর্ধমানের 108 শিব মন্দির আমাদের কাছে একটা খুবই বড় অ্যাট্রাকশন। এই শিব মন্দিরে আমরা দেখতে পাই 108টি মন্দির বা 108টি কক্ষ, যেখানে 108টি শিবলিঙ্গকে পূজা করা হয়। আসুন এবার জেনে নেওয়া যাক এই 108 শিব মন্দিরের সম্পর্কে কিছু বিশেষ কথা। এই 108 শিব মন্দির এটি সম্পূর্ণ হয় 1788 খ্রিস্টাব্দে। রানী বিষ্ণুকুমারী, যিনি বর্ধমানের রাজা তিলক চাঁদের বিধবা স্ত্রী ছিলেন, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এই শিব মন্দির বানানোর জন্য। তিনি তার নিজস্ব এস্টেটে একটি বিশাল জায়গা জুড়ে এই মন্দিরকে তৈরি করেন। এই মন্দিরের স্থাপত্য কলা এবং এই যে মন্দিরের প্রত্যেক কটি স্ট্রাকচার আপনি দেখে আপনার ঘুরতে গেলেই আপনি মনে করবেন যে আপনার চোখের সামনে একটা ধাঁধার মতো কি হয়ে যাবে। আমরা যারা কালনার 108 শিব মন্দির দেখেছি, তারা আমরা দেখেছি যে কালনার 108 শিব মন্দিরটি একটা নিজস্ব গোলাকার জায়গার মধ্যেই রয়েছে, কিন্তু এই 108 শিব মন্দির বর্ধমানের এটি কিন্তু একটু আলাদা রকমের। এখানে আবার শিব মন্দিরকে 4টে দিক করা রয়েছে এবং আপনাকে 4 বার ঘুরে জায়গাটাকে দেখতে হবে। এবং মজাদার ব্যাপার, এই 4টি ঘোড়ার মাঝখানে একটা সুন্দর পুকুরও রয়েছে। আপনারা এই যে যখনই 4টে দিক আপনারা ঘুরবেন না, তখন আপনার চোখে একটা ধাঁধার মতো লেগে যাবে যে আপনি কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিছুই হয়তো আপনি বুঝতে পারবেন না যদি না আপনার কাছে এই ম্যাপটা ক্লিয়ার থাকে। আমরা অনেকেই লখনৌয়ের ভুলভুলাইয়া দেখেছি, আমরা অনেকেই জানি সেই লখনৌয়ের ভুলভুলাইয়ার মতো। হ্যাঁ, লখনৌয়ের ভুলভুলাইয়া আপনি একদম হারিয়ে যেতে পারেন, কিন্তু হয়তো এখানে হারিয়ে যাবেন না, কিন্তু আপনার চোখে অবশ্যই ধাঁধা লেগে যাবে এই মন্দির নিয়ে। আসুন এবার আমরা দেখে নিয়ে যাই যে এই 108 শিব মন্দিরের মধ্যে প্রধান শিবলিঙ্গ কোনটি। এটি ঈশান কোণে অবস্থিত একটি ছোট্ট কক্ষের মধ্যে এই প্রধান শিবলিঙ্গটিকে পূজা করা হয়। এই মন্দিরের বা এই কক্ষটি অন্যান্য কক্ষের তুলনায় একটু আলাদা এবং শিবলিঙ্গ একটু আলাদা। মাটিটি আপনি দেখতে পারবেন সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি করা, এবং আমাদের শিবলিঙ্গের 4 পাশটাও খুব সুন্দরভাবে সাজানো। দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা একটু আলাদা বাকি সমস্ত শিবলিঙ্গর থেকে। এই শিবলিঙ্গকেই এখানে বেশি করে পুজো করা হয়। এখানে নিত্য শিব পূজা করা হলেও এখানের প্রধান উৎসব হলো শিবরাত্রি। শিবরাত্রির দিনই এখানে তিল ধারণের জায়গা থাকে না। এই মন্দিরের সম্পূর্ণ চত্বর এবং মন্দিরের সম্পূর্ণ এলাকা মানুষে ভরে ওঠে। রাস্তার ধারে মেলা, গ্রামীণ মেলা, এবং রাস্তার ধারে অসংখ্য মানুষের ভিড় এই মহাশিবরাত্রির দিন এখানে দেখতে পাওয়া যায়। আপনারা যদি মহাশিবরাত্রির দিন আসেন তাহলে আপনারা কল্পনা করতে পারবেন যে কী ধরনের ভিড় এখানে এবং কী ধরনের একটা আনন্দ উৎসব সেই দিন এখানে গড়ে ওঠে। তাছাড়া আপনি যদি অন্যান্য দিনগুলোতে আসেন, সেই দিনগুলোতে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা শান্ত, কতটা সুন্দর একটা জায়গা, যেখানে আপনি শান্ত মনে বসে থাকুন, আপনি আপনার নিজের ইচ্ছে মতো প্রার্থনা করুন, বা আপনার যদি কিছু না মনে হয় চুপচাপ বসে থাকুন, দেখবেন আপনি একটা আলাদা জগতেই পৌঁছে গিয়েছেন। এই জায়গাটির মাহাত্ম্যটাই এত সুন্দর। তো এবার চলে আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরে আমরা কিভাবে যাব। এই মন্দিরে যেতে গেলে আপনাকে দুটো অপশন বলছি। প্রথমে যদি আপনি বাই ট্রেন আসেন তাহলে আপনাকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন থেকে আপনি যে কোনো পাবলিক ভেহিকলস নিয়ে নিন, লাইক অটো, টোটো বা বাস বা রিক্সা। আপনি নিলেই তাদেরকে বলবেন, তারা আপনাকে পৌঁছে দেবে। কারণ বর্ধমান স্টেশন থেকে এটার দূরত্ব খুব বেশি হলে 3.5 কিলোমিটার মতো হবে। এবং আপনি যদি নিজস্ব গাড়িতে আসেন তাহলে
আপনি NH2 ধরে আসলে সব থেকে সুবিধে হবে। আপনি যদি দুর্গাপুর রোড ধরে আসেন তাহলে সব থেকে সুবিধে হবে। দুর্গাপুর রোড থেকে যে রাস্তাটা বর্ধমান স্টেশনের রাস্তাটা ক্রস, আপনি যদি কলকাতা থেকে বর্ধমানের দিকে আসেন বা কলকাতা থেকে দুর্গাপুরের দিকে আসেন, বর্ধমানের দিকে বর্ধমানের মেন ক্রসিংটা ক্রস করে যাওয়ার পরেই যে রাস্তাটা NH2/A নামে কেটে যাচ্ছে, যেখান থেকে রাস্তাটা শিউরির দিকে একটা ডান দিকে রাস্তা আপনি দেখতে পাবেন, সেই রাস্তাটা ধরে যদি চলে আসেন তাহলে দেখবেন NH2 থেকে এই মন্দিরের দূরত্ব খুব বেশি হলে 1.5 কিলোমিটার। মানে আপনি বাই ট্রেনেও যদি আসতে যান তাহলেও বেশি সময় লাগবে না, এবং যদি আপনি বাই কার বা আপনার নিজের প্রাইভেট ভেহিকেলে আপনি যদি আসেন তাহলেও NH2 থেকেও এটার দূরত্ব খুব একটা বেশি নয়। তো আসুন আজকে আমরা এখানেই আমাদের এই উপস্থাপনাটাকে শেষ করছি, এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই আরও অন্যান্য সমস্ত উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে আসব, এবং আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের খুব ভালো লেগেছে।